হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 16। কি আছে এখানে? আছে কিছু বৃত্তের অঙ্ক, বৃত্তের পরিধি সম্পর্কিত কিছু অঙ্ক। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের বৃত্ত সম্পর্কে কিছু বেসিক ধারণা জেনে নেওয়া দরকার। দেখো, সেইটা আগে একটু আলোচনা করি, তারপরে আমরা অঙ্কে আসবো। ধরছি আমি এটা একটা বৃত্ত। এই বৃত্তের এটা একটা সেন্টার, বৃত্তের একটা কেন্দ্র থাকে, সেন্টার, নাম দিলাম ও। এবার দেখো, যদি কোনো একটা সরলরেখা এই যে চারিদিকটা, এই চারিদিকটাকে কি বলছি? এই চারিদিকটাকে বলছে বৃত্তের পরিধি। একে বলছে কি? পরিধি। এবার যদি কোনো সরলরেখা বৃত্তের এই এক সাইডের পরিধি থেকে শুরু করে এই কেন্দ্রের ভেতর থেকে গিয়ে অন্য সাইডে পরিধিতে স্পর্শ করে, তবে এটাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাস বলবো। নাম দিলাম ধরো এ বি। তাহলে এ বি কি? বৃত্তের ব্যাস। আর এই কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু পর্যন্ত আমি যদি সরলরেখা টানি, তাকে আমরা কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো, ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ সবসময় ব্যাসের হাফ হয়, অর্ধেক হয়। আর এই পুরো এই যে রাউন্ডটা, তাকে আমরা কি বলছি? বৃত্তের পরিধি। এবার দেখো, এই অঙ্কগুলো করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা, সেটা লাগবে। তাহলে দেখো, বৃত্তের পরিধি সমান আমরা কি লিখতে পারি? 1 নম্বর ফর্মুলা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2πr। এত। এখানে দেখো, 2 ইন্টু পাই ইন্টু আর মানে কি? আর বলতে আমরা কাকে বোঝাই? এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা আর বলে চিহ্নিত করি। ইন্টু কি? তাহলে আর মানে কি? আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো, যখনই আমরা পরিধি বার করতে যাব, তখন কিন্তু যদি অঙ্কে ব্যাস দেওয়া থাকে, তো আমাকে অবশ্যই ব্যাসার্ধ বার করে তবে অঙ্কটা করতে হবে। ব্যাস দিয়ে ডাইরেক্ট অঙ্ক হবে না। আর ব্যাসার্ধ তুমি কিভাবে বার করবে? মনে করো তোমার ব্যাস দেওয়া আছে, ব্যাস সমান দেওয়া আছে 12 সেমি। এবার তোমাকে কি করতে হবে? পরিধি বার করতে গেলে ব্যাসার্ধ বার করতে হবে। আর ব্যাসার্ধ কি করে পাবো আমরা? ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তবে ব্যাসার্ধ পাবো। কেননা কি? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তাই একে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে কত হচ্ছে দেখো, 6×2=12, মানে 6 সেমি। তার মানে ব্যাসার্ধ দেওয়া থাকলে কোনো অসুবিধাই নেই, ব্যাসার্ধ ধরে করবো। আর যদি ব্যাস দেওয়া থাকে তবে আমরা ব্যাসার্ধে নিয়ে আসবো। আর ব্যাসার্ধে আনতে গেলে কি করতে হয়? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে। এবার দেখো, আমরা প্রথম যে অঙ্কটা আছে সেখান থেকে দেখো, এই 1-এর অঙ্কগুলো করার দরকার নেই। এই 2-এর অঙ্কটা দেখো, 2 থেকে দেখো। দেখো কি বলেছে? 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে লিখি। তার মানে মনে করো যে এরকম একটা তার আছে। এই তারটাকে তুমি কি করলে? তুমি হচ্ছে এটাকে গোল করে রিংয়ের মতো করে ফেললে, এরকম গোল করে রিংয়ের মতো করে ফেললে। রিংয়ের মতো করে ফেলার পর এবার তোমাকে সেই রিংয়ের কি বলে দিয়েছে? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে এই কেন্দ্র থেকে যে কোনো একটা পরিধি পর্যন্ত মাপ, ধরো এতটা। এটা বলে দিয়েছে কত? 35 মিটার। এবার তোমাকে বলেছে যে এই যে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা রিং সে বানিয়েছে, তাহলে এই রিংটা বানাতে তার কতটা লম্বা তার লেগেছে। তাহলে দেখো তারটা কতটা, তাহলে আমি এখান থেকে শুরু করি, মানে এখান থেকে পুরো এই ঘুরে এসে পুরো এতটাই তার। এটাই তার লম্বা লেন্থ, কারণ এটাকে কি একটা লম্বা তারকে বেঁকে এসে রিং করেছে। তাহলে দেখো, এইটা মানে কি? এই চারিদিকটা মানে আমি কি বলেছিলাম? এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে আমি যদি বৃত্তের পরিধিটা বার করতে পারি, তাহলে বুঝতে পারবো যে এই বৃত্তের যে তৈরি করতে যে রিংটা লেগেছে, ওই রিংটা পরিমাণ লম্বা। তাহলে আমি কি লিখতে পারি? যে বৃত্তের পরিধি সমান কি? 2πr। তাহলে দেখো, এখানে ইকুয়াল টু 2 ইন্টু পাই এর মান কি হয়? পাই সমান কি? পাই সমান হলো 22/7। তার মানে 2 ইন্টু পাই মানে কি? 22/7 ইন্টু এখানে আর কত দিয়ে দিয়েছে? 35। এখানে আমি আগে লিখে নিতে পারি যে কি? বৃত্তের ব্যাসার্ধ
লিখেই দিয়েছে বা বলেই দিয়েছে কত, 35 মিটার। আর এই ব্যাসার্ধ মানে কি আর, তার মানে আমি এখানে ইন্টু আর লিখতে পারি। আর মানে কত, 35। 7 দিয়ে কারো 7 7, 5 7 35। একে গুণ করলে কত হচ্ছে দেখো, 22। 22 2 44, তার সঙ্গে 5 গুণ করলে 4 5 20, শূন্য হাতে 2, তারপর 20 আর 2 22, মানে 220 এত মিটার। তাহলে আমি কি বলতে পারি যে এই যে রিংটা তৈরি করা হয়েছে, বৃত্তাকার তারের রিং, এই রিংটা কতটা লম্বা, 220 মিটার লম্বা। তাহলে আমি লিখতে পারি যে অতএব রিংটি তৈরি করতে কতটা তার নেব, 220 মিটার তার নেব। হয়ে গেল, এটাই আনসার। নেক্সট দেখো, তিনেরটা কি বলেছে, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 0.35 মিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। আর বলেছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসাব করে লিখি। মনে করো এটা একটা ট্রেনের চাকা, এটা সেন্টার। এই ট্রেনের চাকার ব্যাসার্ধ কি বলে দিয়েছে, ব্যাসার্ধ মানে এটুখানি, সেটা বলে দিয়েছে 0.35 মিটার, এত বলে দিয়েছে। এবার কি বলেছে যে 1 মিনিটে সে কবার চাকাটি ঘুরছে, 450 বার। যদি ঘোরে 1 মিনিটে এই পুরো চাকাটা, দেখো পুরো চাকাটা ঘুরছে মানে কি, এই পুরোটা একবার পাক খাচ্ছে, মানে কি এর একবার পাক খাচ্ছে মানে কি এর পরিধি, একটা পরিধি ক্রস করছে, এটা একবার পাক খাচ্ছে। এই একবার পাক খাচ্ছে, এই একবার পাক খাওয়া মানে পুরো পরিধিটা এরকম সে কতবার পাক খাচ্ছে, 450 বার পাক খাচ্ছে। কতটা সময়, 1 মিনিটে। তাহলে বলছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত। তাহলে আমি প্রথমে কি বার করব, আমি প্রথমে বার করব যে এই বৃত্তটা যে একবার পাক খাচ্ছে, তার মানে কি তার পরিধি বার করব, যে একবার পাক খাচ্ছে তার মানে কতটা, একবার এসে কতটা যাচ্ছে একবার পাক খেয়ে। এবার দেখো এখানে 0.35 মিটার, একে আমি কিসে নিয়ে যাব, সেন্টিমিটারে। তাহলে 0.35 মিটার, একে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হবে, আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে একে 100 দিয়ে গুণ করতে হবে, এত সেমি হয়ে গেল, সমান কত হয়ে গেল, 3500 সেমি, 2 ঘর আগে দশমিক, তার মানে কত, 35 সেমি। এবার আমি কি বার করব, এই বৃত্তটার পরিধি, কারণ সে 1 পাক ঘুরছে, 1 পাক ঘুরছে মানে কি তার পুরো পরিধিটা হচ্ছে একবার ঘুরছে মানে। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান কত পেয়েছি, 35 সেমি। আর বৃত্তের পরিধি সমান আমরা কি জানি, 2 পাই। আর 2 ইন্টু পাই মানে কত, 22 7, আর মানে কত, 35 এত সেমি। 5 7 35, 22 44, 5 44, 220 এত সেমি। এবার দেখো, এবার বলেছে কি যে 1 মিনিটে সে কতবার ঘুরছে, 1 মিনিটে সে 450 বার ঘুরছে। দেখো এখানে তার একবার ঘুরতে, একবার পাক খাচ্ছে, একবার ঘুরতে সে কতটা রাস্তা যাচ্ছে, 220 সেন্টিমিটার। সে এরকম কতবার পাক খাচ্ছে, 450 বার পাক খাচ্ছে। তাহলে নিশ্চয়ই 400, যদি একবার ঘুরলে 220 সেন্টিমিটার রাস্তা যায় বা পথ যায়, বা যতটা এতটা এরিয়া জুড়ে যায়, তবে 450 বার ঘুরলে নিশ্চয়ই বেশিটা যাবে, বেশি সেন্টিমিটার যাবে। তো বেশি হলে কি হয়, গুণ হয়। তাহলে আমি লিখতে পারি কি, যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে অতিক্রম করে কত সেন্টিমিটার, দেখো 220 ইন্টু 450 এত সেমি। তাহলে এখানে কত বলেছে, তোমাকে বলে দিয়েছে যে ঘন্টায় বলেছে। ঘন্টা মানে কি, আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে চাকাটি এতবার ঘুরলে অতিক্রম করবে নিশ্চয়ই আরো বেশি। তাহলে 220 ইন্টু 450 ইন্টু 60 এত সেমি। এবার দেখো এই সেন্টিমিটারকে আমরা কিসে নিতে হবে, কিলোমিটার।
আমরা কি জানি দেখো, 1 কিলোমিটার সমান, দেখো এখানে লিখে দিই কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দেখো 1 কিলোমিটার সমান 1 2 3 4 5, 5টা। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1 লক্ষ। 1 লক্ষ, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেমি। যেহেতু আমার সেন্টিমিটার থেকে কিলোমিটার যাচ্ছে, মানে বাঁদিকে যাচ্ছে, তাই আমি কি করব, এই 1 লক্ষ দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি 220 ইন্টু 450 ইন্টু 60 বাই হচ্ছে 1-এর পরে 1 2 3 4 5টা শূন্য। এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল। এবার দেখো 5 দিয়ে কাটলে 5 2 10 শূন্য, 5 9 45। আবার দেখো যদি 2 দিয়ে কাটা হয়, 10 2 20, 11 2 22। এরপরে কত হচ্ছে যে 2 দিয়ে কাটলে 5 2 10, 3 2 6। তাহলে এখানে নিচে কত 5 রইল, আর উপরে কত হচ্ছে 9 11 99, তার সঙ্গে 3 গুণ, 3 9 27 7, হাতে 2, 3 9 27 28 29, 297। এত কি, এত কিমি। তাহলে একে যদি আমি ভাগ করে দেখি 5 বাই 2 9 7, দেখো 5 5 25, 4 7, 5 9 45, 46 47, 2.045 মানে কত হচ্ছে 59.4 এত কিমি পার ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে কি ট্রেনটির গতিবেগ কত, অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 59.4 কিমি। এটা হয়ে গেল আনসার। নেক্সট দেখো 4টা কি বলেছে, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি অতিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কতটা সময় লাগবে। মনে করো এটা একটা বৃত্তাকার মাঠ, সেই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 280 মিটার। এবার সে কতটা বেগে যাচ্ছে, ঘন্টায় 5.5 কিমি বেগে যাচ্ছে। তাহলে এত কিলোমিটার মানে কত মিটার, কিলোমিটারকে আমি যদি 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 দিয়ে গুণ করি, তবে আমি কি পাবো, মিটার পাবো। তাহলে দেখো 5 5 1 2 3, 3টে শূন্য, এখান থেকে 1 ঘর আগে দশমিক, মানে 5500 এত মিটার। তার মানে কি ঘন্টায়, ঘন্টায় তার গতিবেগ কত, 5500 মিটার। এবার সেই গতিবেগে সে কি করছে, মাঠটাকে পরিক্রমণ করতে চাইছে, মানে এই পুরো চারদিক দিয়ে একবার ঘুরতে চাইছে। তাহলে বলেছে চৈতালির কতটা সময় লাগবে। তাহলে যেহেতু সে মাঠটাকে একবার পরিক্রমণ করছে, মানে কি পরিধি বড়, এর যে পরিধিটা সেটা বার করতে হবে। তো সেটাকে বার করি। তো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ সমান 280 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত, পরিধি সমান আমরা কি জানি 2 পাই আর এত মিটার, ইকুয়াল টু, যেহেতু এটা মিটার ছিল তাই এটাকে আমরা মিটার এনেছিলাম, 2 ইন্টু পাই মানে কি 22/7 ইন্টু আর মানে কত 280 এত মিটার। 7 দিয়ে কাটলাম, 7 4 7 28 শূন্য। তাহলে কত হচ্ছে দেখো 22 2 44, তার সঙ্গে 40, শূন্য 4 16 হচ্ছে হাতে 1, 4 16 রেখে 17, মানে 1760 এত মিটার। এবার আমাকে সময় চেয়েছে, আমি যদি ঘুরিয়ে লিখি, এই যে 5500 মিটার এতটা যাচ্ছে ঘন্টায়, মানে কি 60 মিনিটে যাচ্ছে। তাহলে আমি যদি লিখি 5500 মিটার যেতে সময় লাগে কত, 60 মিনিট। কেন কি
বলেছিল যে ঘন্টায় সে 5.5 কিমি বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় সে যাচ্ছে 5.5 কিমি। এবার যেহেতু কিলোমিটারটাকে আমি মিটার এনেছি, তাই ঘন্টাকেও মিনিটে নিয়ে যাব। এই জন্য আমি লিখতে পারি ঘুরিয়ে, যেহেতু আমার সময় চেয়েছে তাই সময়টাকে ডান দিকে লিখবো, তাই ঘুরিয়ে লিখতে পারি যে 5500 মিটার যেতে সময় লাগছে কত, 60 মিনিট। তাহলে 1 মিটার যেতে সময় লাগবে কত, 60/5500 মিনিট। আর কত চেয়েছে দেখো, 1760, মানে পুরোটা একবার প্রদক্ষিণ করবে, মানে পুরোটা একবার করে ঘুরবে। তার মানে কি, তার পরিধি, তো সেটা যেতে কতটা সময় লাগছে, 1760 মিটার যেতে সময় লাগে 60/5500 ইন্টু 1760। শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কাটলো, 11 দিয়ে কাটি, 5×11 = 55, এটা 11×11, 6×11 = 66। ইকুয়াল টু কত আসছে আমার, 5, 6 6 36, 6 হাতে 3, 6 6 আর 3 9, একে ভাঙলে কত হচ্ছে 5/96, 5 1 5, 5 5 কত, 9/4, 6 5 9 45 1। তার মানে আমি লিখতে পারি যে ইকুয়াল টু কি, 19.1/5, তার মানে সমান কি 19 মিনিট। আর 1/5টাকে আমি লিখতে পারি 1/5 ইন্টু কত, 60, এটাকে সেকেন্ড করে দিলাম, 5 1 5, 5 12 60। তার মানে কি লিখবো, সমান 19 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমি কি লিখবো, যে অতএব কি চৈতালির সময় লাগবে, চৈতালির সময় লাগবে 19 মিনিট 12 সেকেন্ড। এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো 5এরটা কি বলেছে, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। মনে করো যে একটা এরকম একটা আয়তাকার চিত্র আছে, বা একটা আয়তাকার তার আছে। এবার এটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 18 সেমি, আর প্রস্থ কত, 15 সেমি। এবার এই তারটাকে, এই পুরো আয়তাকার তারটাকে বেঁকিয়ে সে কি করেছে, একটা বৃত্ত করেছে। তাহলে বলেছে এই বৃত্তটার ব্যাসার্ধ কত। দেখো এই যে তামার তারটা, এই তারটাকে দিয়েই তো বৃত্তটা করেছে, তাহলে এই তারটার যা, এই আয়তক্ষেত্রের যা পরিধি বা পরিসীমা, সেটাই তো হচ্ছে এই বৃত্তের পরিধি। তাহলে দেখো এই আয়তক্ষেত্রের যে পরিসীমা, সেটাই আমার বৃত্তের পরিধি। কারণ কি, এই তারটাকে বেঁকেই বৃত্তটা করেছে, তাহলে প্রথমে আমি কি বার করবো, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা কি লিখতে পারি, আয়তাকার তারের পরিসীমা। পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত সেমি। 2 ইন্টু দৈর্ঘ্য কত, 18, প্রস্থ কত, 15, এত সেমি। 2 ইন্টু 8 5 3, হাতে 1, 2 1 3, সমান 66 সেমি। আর বৃত্তের পরিধির ফর্মুলা আমরা কি জানি, বৃত্তের পরিধি সমান আমরা জানি 2πr। এবার দেখো এই যে আয়তক্ষেত্রের যে পরিসীমা আর বৃত্তের পরিধি দুটো সেম, কারণ কি এই আয়তক্ষেত্রের তারটাকে বেঁকে বৃত্ত করা হয়েছে। তাহলে আমি শর্তানুসারে এই দুটো সেম লিখতে পারি। শর্তানুসারে লিখতে পারি 2πr ইকুয়াল টু 66। 2 ইন্টু পাই মানে কি, 22/7, ইন্টু আর এর মানটা জানা নেই, ইকুয়াল টু 66, বা আর ইকুয়াল টু 66 লিখলাম, ইন্টু এই 22/7টাকে এদিকে আনলে কি হয়ে গেল, 7/22 হয়ে গেল। এই দুইটা দিকে নিয়ে আসলে হাফ হয়ে গেল, কাটাকুটি, 22 1 22, 3 22, 66, 3 7 21/2। তা দেখো 2কে 21 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2 1 2, 1 0, তারপর দেখো 1 দশমিক দিয়ে 0
5×10, মানে কত আসছে 10.5 এত সেমি। আর এই আর মানে কি, আর মানেই হলো বৃত্তের ব্যাসার্ধ, অতএব আমি লিখতে পারি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি। তাহলে এটাই হয়ে গেল আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করবো।